সম্মানিত স্যার ম্যাডাম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আবারও হাজির হলাম। বদলি কি হবে? শুধুমাত্র এনটিআরসি কর্তৃক যারা নিয়োগ পেয়েছে তাদেরই বদলি হবে, আর যারা কমিটি কর্তৃক নিয়োগ হয়েছে তাদের কি হবে? তারাও তো বদলির অধিকার রাখে। বর্তমানে বদলি নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ভিতরে দুইটি গ্রুপিং চলছে। একটি গ্রুপ আছে এনটিআরসি কর্তৃক নিয়োগকৃত, আরেকটা গ্রুপ আছে যারা কমিটি কর্তৃক বিভিন্ন সময় নিয়োগ পেয়েছেন। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসি কর্তৃক নিয়োগকৃতদের বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং আমরা আশা করি চলতি বছরের অক্টোবর মাসে বদলির সার্কুলার হয়ে যাবে। নভেম্বরে যাচাই এবং ডিসেম্বরে হয়তো যারা বদলিতে চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদের বদলি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তাহলে যারা কমিটি কর্তৃক নিয়োগকৃত আছে তাদের কি হবে? তারা কি কখনো বদলি হতে পারবে না? এটা কিন্তু একটা প্রশ্ন। তো দেখুন, বদলি এটা কিন্তু নতুন চালু হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আগে চালু হোক। বদলিটা যখন চালু হবে তখন ধীরে ধীরে এই বিষয়টিও কিন্তু সামনে আসবে এবং যারা কমিটি কর্তৃক নিয়োগ আছেন তারা অবশ্যই বদলির আওতায় আসবে, কারণ বৈষম্য থাকতে পারে না। তো এই মুহূর্তে বদলি নিয়ে যারা কাজ করছেন সকলকে একটি কথাই বলবো যে এই বদলি নিয়ে আপনারা নিজেদের ভিতরে দ্বন্দ্ব করবেন না, বিরোধিতা করবেন না। বদলি প্রক্রিয়া যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, এটা চালু হতে যাচ্ছে, এটা আগে চালু হোক। আশা করি পরবর্তীতে এটি পরিবর্তন আসবে এবং সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যাতে বদলি হতে পারেন, অথরিটি সে বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। শিক্ষা সচিব মহোদয় তেমনই কিন্তু ইঙ্গিত দিলেন। এই মুহূর্তে আমরা বিরোধিতা না করে বরং বদলি প্রক্রিয়াটা চালু হওয়ার একটা সুযোগ আমরা তৈরি করে দিতে পারি বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।